বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি স্বস্থানে সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, প্রতিবারের ন্যায় আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে। সম্মানিত শিক্ষার্থীগণ, আজকের টিউটোরিয়ালটি একটু ব্যতিক্রমভাবে তৈরি করার চেষ্টা করেছি। সো কেউ অন্যভাবে না নিয়ে শিক্ষা হিসাবে আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীগণ, বিশেষ করে প্রত্যেকটি আরব দেশে অবস্থিত প্রবাসী ভাইদের জন্য আরবিতে কথা বলা বা আরবি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, ইনশাল্লাহ। যাক, আর দেরি না করে আজ শুরু করতেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আর ক্লাসটি শুরু করার আগে সকলের নিকট রিকোয়েস্ট, প্লিজ, আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পরে স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন, যেন যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান, ইনশাল্লাহ। সম্মানিত ইউটিউব শিক্ষার্থীগণ, আসলে আরবিতে কথা বলা খুবই সহজ। জাস্ট আপনার চেষ্টা থাকতে হবে, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন ওয়ান বাই ওয়ান। জাস্ট ইউ শুড স্টে উইথ মি, ইনশাল্লাহ ইউ উইল গেট মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট টিউটোরিয়াল ফ্রম মাই চ্যানেল। আর বিশেষ করে আমার প্রত্যেকটি আরব দেশে যারা নতুন প্রবাসী হিসেবে আসেন, অবশ্যই ভালোভাবে আরবি কথোপকথন করার চেষ্টা বা আরবিতে কথা বলার যে সিস্টেম, কনভারসেশন করার যে কৌশল, অবশ্যই শিখবেন আশা করি। কারণ একটা জিনিস মনে রাখবেন, আরব দেশে সাধারণত সবাই আরবিতে কথা বলে থাকেন। সো আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন, তত বেশি আরবি আপনার কর্মস্থলকে আরও কর্মঠ করে গড়ে তুলতে পারবেন। তো অবশ্যই গুরুত্ব দিবেন আরবি ভাষার প্রতি। আর সম্মানিত শিক্ষার্থীগণ, আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ। আমি খুব সহজভাবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাদের জন্য ক্লাস তৈরি করি এবং আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সাকসেস হবেন, আই হোপ, ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যত বেশি শব্দ আপনি মুখস্থ করবেন, তত বেশি আরবিতে কথা বলতে পারবেন, ইনশাল্লাহ। জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন। আর আমি এমনভাবে আপনাদের জন্য প্রচলিত এবং পরিচিত শব্দ দিয়ে ক্লাস তৈরি করার চেষ্টা করি, যেই ক্লাসের মাধ্যমে ন্যূনতম আরবিতে কথা বলার যে কৌশল, কনভারসেশন করার যে সিস্টেম, ইনশাল্লাহ সেটা শিখতে পারবেন। স্পেশালি আজনবীরা অ্যারাবিয়ানদের সাথে যেভাবে আরবিতে কথোপকথন করে, অথবা অ্যারাবিয়ানরা আজনবীদের সাথে যেভাবে আরবিতে কথোপকথন করে, সেইভাবে আমি ক্লাস তৈরি করার চেষ্টা করি। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, লাইব্রেরিতে যে বইগুলো পাওয়া যায় আরবি কনভারসেশন করার বা স্পিকিং করার যে সিস্টেম, সেই অনুযায়ী কিন্তু বইয়ের সাথে আপনার আরব দেশে আসার পরে কোনো ধরনের মিল থাকে না। বাট সেই বইগুলো অবশ্যই শুদ্ধ, কিন্তু সেইভাবে কথা বলা হয় না। সো একটু ব্যতিক্রমভাবে বা যেভাবে কথা বলা হয় সেইভাবে আমি ক্লাস তৈরি করার চেষ্টা করি, ইনশাল্লাহ করব। আর দেরি না করে শুরু করতেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। ওকে, প্রথম সেন্টেন্সটি যদি আমি বলতে যাই, যেমন আনা হুব্বুকা অথবা আনা হুব্বুন ইনতা, আমি তোমাকে ভালোবাসি। আপনি কথায় কথায় যে কোনো জিনিসে বলতে পারেন, আনা হুব্বুন হাদা, আমি এটা ভালোবাসি, আনা হুব্বুন ইনতা, বা আনা হুব্বুকা ইনতা, আমি তোমাকে ভালোবাসি। নেক্সট, আনা ফি তালাতা হুরমা, আমার তিনজন স্ত্রী আছে। দেখুন, অথবা এখানে বলতে পারেন হাগ্গি ফি তালাতা জাওজা, আমার তিনজন স্ত্রী আছেন। আচ্ছা, এখানে দেখুন, আনা মানে হচ্ছে আমি, আর হাগ্গি মানে হচ্ছে আমার। তাহলে হাগ্গি ফি আমার আছে, তালাতা হচ্ছে কি তিনটা, হুরমা মানে হচ্ছে মহিলা, আর স্ত্রীর ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলা হয় জাউজা। নো প্রবলেম, আপনি যে কোনো একটা বলতে পারেন। যেমন আমি যদি বলি আনাফি তালাতা হুরমা, মানে আমার তিনজন স্ত্রী আছে। অথবা আমি যদি বলি হাগ্গিফি তালাতা জাওজা, মানে আমার তিনজন স্ত্রী আছে। যে কোনো একটি বলতে পারেন, নো প্রবলেম। জাওজা মানে হচ্ছে স্ত্রী, তালাতা মানে হচ্ছে তিন, হুরমা মানে মহিলা, হাগ্গি মানে আমার, আনা মানে আমি, ফি মানে আছে, আবার মাফি মানে নাই। প্রিয় শিক্ষার্থীগণ, আরেকটা জিনিস হচ্ছে, 1 থেকে 100 পর্যন্ত অবশ্যই সংখ্যাগুলো আরবিতে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ এগুলা দৈনন্দিন জীবনে আপনার স্পিকিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, আনা হুব্বুন দিক দিক ইনতা, আমি যৌন মিলন করতে ভালোবাসি, তুমি পছন্দ করো। এখন আমরা উক্ত সেন্টেন্সের বাংলা শব্দগুলো জেনে নিব। আনা মানে হচ্ছে আমি, হুব্বুন মানে যেটা একটু আগে আমি বলেছি, ভালোবাসার ক্ষেত্রে হুব্বুন বলা হয়। দিক দিক, এটার বাংলা হচ্ছে যৌন মিলন করা। ইনতা মানে হচ্ছে কি তুমি। এখানে দেখুন, সংক্ষেপে ইনতা দ্বারা প্রশ্নবোধক করা হয়েছে। যেমন আনা হুব্বুন দিক দিক, আমি যৌন মিলন করতে পছন্দ করি বা ভালোবাসি। ইনতা একটু ধাক্কা দিয়ে বলবেন, মানে তুমি কি সেটা পছন্দ করো। আর প্রিয় শিক্ষার্থীগণ, প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে একটু ধাক্কা দিয়ে বলবেন। যেমন ইন্টারু মানে হচ্ছে কি তুমি যাও, ইন্টারু মানে তুমি কি যাইতেছ। আশা করি বুঝতে পারছেন।
নেক্সট হচ্ছে দিক দিক। এই দিক দিক এটার বাংলা হচ্ছে যৌন মিলনের ক্ষেত্রে সাধারণত বলা হয় দিক দিক। আর তিজ্ঞা মানে হচ্ছে ধাক্কা দেওয়া, হাদা তিজ্ঞা, এটা ধাক্কা দাও। আর দিক দিক যদি আপনি পরপর দুইবার উচ্চারণ করেন সেই ক্ষেত্রে হচ্ছে যৌন মিলন করা। নেক্সট হচ্ছে কুস। কুস শব্দটির বাংলা হচ্ছে মহিলা যৌনিপথ। এরপর হচ্ছে জাকার অবলিক জুব্বি। পুরুষ লিঙ্গকে আরবিতে বলা হয় জাকার অথবা জুব্বি দ্বারাও আপনি বুঝাতে পারেন। নেক্সট মণি মানে হচ্ছে বীর্য। বীর্যকে অ্যারাবিয়ানরা আরবিতে মণি দিয়ে বোঝানো হয়। জিন্স মানে যৌন কাজ। যৌন কাজ সংক্রান্ত এই ধরনের কথোপকথনরে আরবিতে বলা হয় জিন্স। ভেরেস মানে হচ্ছে পায়খানা, যে কোনো ধরনের পায়খানাকে বলা হয় আরবিতে ভেরেস। আর নেক্সট হচ্ছে ব্যারেজ তরিক। দেখুন ব্যারেজ মানে হচ্ছে পায়খানা, তরিক মানে রাস্তা। সো ব্যারেজ তরিক পায়খানার রাস্তা। নেক্সট সদর মানে বুক। পুরুষ মহিলা টোটালে মানুষের বুককে আরবিতে বলা হয় সদর। রুকবা হাঁটু, মানুষের হাঁটুকে অথবা যে কোনো প্রাণী বা মানুষ বলেন হাঁটুকে বলা হয় রুকবা। রুকবা মানে হাঁটু। তাদি ইমসিক সুগল। দেখুন দূর টিফাটিপি, এটাকে আরবিতে বলা হয় তাদি ইমসিক সুগল, দূর টিফাটিপি। সার সুল, মানুষ বলেন টোটালি যে কোনো ধরনের চুলকে আরবিতে বলা হয় সার। সার মানে হচ্ছে চুল। দেখুন এটি দিয়ে আবার সেন্টেন্স তৈরি করুন। আনা এবি সারবুস, আমি চুল কাটতে চাই। সাদি মহিলাদের স্তন। রাজ মাথা, মানুষ এবং যে কোনো ধরনের প্রাণীকে আরবিতে বলা হয় রাজ মাথা। জিন্স উগনিয়া মানে সেক্সি গান। সেক্সি গানের ক্ষেত্রে জিন্স উগনিয়া, হাদা সেক্সি উগনিয়া, এটা সেক্সি গান। ওকে। অরাক মানে হচ্ছে মহিলাদের পাচা। পাচার ক্ষেত্রে বলা হয় আরবিতে অরাক। হুয়া হুব্বি, সে আমার ভালোবাসা। এরকম কিন্তু আমরা বাংলা বলি সে আমার হৃদয়, সে আমার ভালোবাসা, হুয়া হুব্বি। জিন্স এমসি সেক্সি হাঁটা। কেউ মনে করেন মহিলারা সেক্সিভাবে হাঁটতেছে, হ্যাঁ, সেক্ষেত্রে বলতে পারেন জিন্স এমসি সেক্সি হাঁটা। হুব্বুন কলবি ইন্তা, আমার অন্তরের ভালোবাসা বা আমার হৃদয়ের ভালোবাসা, এটাকে প্রকাশ করবেন আরবিতে হুব্বুন কলবি ইন্তা। ইস তাকতুক ইলাইকা, তোমাকে বড্ড মনে পড়ছে। আপনি মনে করেন আপনার লাভারকে মনে পড়ছে এই মুহূর্তে, সেক্ষেত্রে বলতে পারেন ইস তাকতুকা ইলাইকা, তোমাকে বড্ড মনে পড়ছে। ইনতা ওয়াসিম জিদ্দান শাবাব, তুমি খুব সুদর্শন পুরুষ। কোনো সুদর্শন পুরুষকে বলতে পারেন ইনতা ওয়াসিম জিদ্দান শাবাব। শাবাব মানে হচ্ছে যুবক। ওকে। ইনতা হুরমা জামিল জিদ্দান, তুমি খুব সুন্দরী মহিলা। অথবা বলতে পারেন আন্তা। আন্তা আপনার ক্ষেত্রে আন্তা বলা হয়, ইনতা বলা যায়, নো প্রবলেম। ইনতা হুরমা জামিলা জিদ্দান, মহিলার ক্ষেত্রে জামিলা জিদ্দান মানে তুমি অনেক সুন্দর বা সুদর্শন এরকম। শুক্রান জিব হাদিয়া, উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ, জিব দেওয়া, হাদিয়া মানে হচ্ছে উপহার। জাওজ মানে হচ্ছে স্বামী, আর জাওজা মানে হচ্ছে স্ত্রী। জাওজা স্ত্রী বা বউ, যেটা আপনি বুঝে নেন। জাওজা মানে স্ত্রী। বউল পেশাব, পেশাবরে আরবিতে বলা হয় বউল পেশাব। রিজল পা, যে কোনো ধরনের পা, মানুষ বলেন প্রাণী বলেন, আরবিতে বলা হয় রিজল। রিজল পা। নেক্সট হচ্ছে আনা আতা জাউজুক ইনতা। দেখুন আনা আতা জাউজুক ইনতা, এটার বাংলা হচ্ছে আমি তোমাকে বিয়ে করব। আমরা যেরকম বলি বাংলাতে আমি তোমাকে বিয়ে করব, পছন্দ করি, সেক্ষেত্রে আরবিতে বলতে পারেন আনা আতা জাউজুক ইনতা। একসাথে আনা আতা জাউজুক ইনতা, আমি তোমাকে বিয়ে করব। মুখ মাফি, এটাকে আরবিতে বলা হয় বিবেকহীন। মনে করেন কেউ বিবেকহীন এলোমেলো কথা বলতেছে, সো তাকে বলতে পারেন মুখ মাফি ইনতা, তুমি বিবেকহীন লোক। হারামি মানে হচ্ছে বাটফার। হারামি ইনতা হারামি নফর, তুমি বাটফার লোক।
হাইওয়ান জানোয়ার, হাইওয়ানের ক্ষেত্রে বলা হয় আরবিতে হাইওয়ান, বাংলা হচ্ছে জানোয়ার। হাবিবি কাম হুরমা অবলিক জাওজা ফি ইনতা, যেহেতু প্রশ্নবোধক আমি পূর্বে বলেছিলাম যে প্রশ্নবোধকের ক্ষেত্রে অবশ্যই একটু ধাক্কা দিয়ে বলবেন আপনি, কাম হুরমা ফি ইনতা হাবিবি, অথবা কাম হুরমা কাম জাওজা ফি ইনতা, বন্ধু তোমার বউ কয়জন আছে বা তোমার স্ত্রী কয়জন, আপনি আপনার বন্ধুকে আরবিতে এটা জানতে চেয়েছেন। হাবিবি মানে বন্ধু, কাম মানে কয়টা, জাওজা বা হুরমা স্ত্রী, ফি আছে, ইনতা তুমি। আইনুন আরবিতে আইনুন, বাংলা হচ্ছে চোখ, আইনুন চোখ। ইয়াদ হাত, আর ইয়াদিন মানে হচ্ছে দুই হাত। বাতুন ফ্যাট, বাতুন ফ্যাট। উজবু আঙ্গুল, আবার আরেক উজবু মানে হচ্ছে সপ্তাহ, আর উজবু হচ্ছে আঙ্গুল। আর উজবু সপ্তাহ, শাওর মাস, সানা বছর, ইয়ম দিন, কুলিয়ম প্রতিদিন। কুলিয়ম দ্বারা প্রতিদিন বুঝাবেন, ইয়ম মানে হচ্ছে দিন, দম রক্ত। নেক্সট হচ্ছে আনা এভি ইনতা হুব্বুন, আনা এভি ইনতা হুব্বুন, আমি তোমাকে ভালোবাসি, বা আনা এভি হুব্বুন ইনতা, সেটাও বলতে পারেন, আমি তোমাকে ভালোবাসি। আমরা যেরকম কথায় কথায় বাংলা বলি ইনতা গাদা, তাই না, তুমি গাদা, সো হুমার মানে হচ্ছে গাদা, ইনতা হুমার নফর। গাইরে ইনসান অমানুষ, গাইরে ইনসান অমানুষ। শিরকে অবলিক আলিবাবা, এটাকে আরবিতে বলা চোর, চোরকে আরবিতে বলবেন আলিবাবা অথবা শিরকা। ইখতিসার, ইখতিসার মানে হচ্ছে দর্শন, দর্শনকে আরবিতে বলা হয় ইখতিসার। প্রিয় ইউটিউব শিক্ষার্থীগণ, আজকের মতো এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সট আপনাদের মাঝে আবারও প্রেজেন্ট হবে। ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক with most of the important tutorials, so stay with me inshallah. If you stay with me always, inshallah you will learn, inshallah you will be able to speak Arabic, I hope. Just you should spend every day 20 or 30 minutes. If you spend 20 or 30 minutes for speak Arabic, then we will be success inshallah, I hope. আশা করি ক্লাসটি ভালো লাগবে। প্লিজ ক্লাসটি একটু ডিফারেন্টভাবে তৈরি করছি, সো কেউ অন্যটা মনে করবো না, শিক্ষা হিসাবে নেবেন। ভালো থাকেন।